মৌ, যে এটা করেছে তাকে আমি ছাড়বো না, কোনো মতে ছাড়বো না। তুই শুধু আমাকে ভুল ভাবিস না প্লিজ, প্লিজ। আমি কিচ্ছু জানতাম না। কি হলো মৌ, লেট হলো কেন? ইন্টারভিউ ঠিকঠাক হয়েছে তো? এটা সোমনাথ চ্যাটার্জির বাড়ি, আমি বাইরের কোনো লোককে কৈফত দেব না। জবাবদিহি করতে হলে আমি আমার বাবা মাকে করব। কাকে কি বলছিস মুখ? শেখর কবে থেকে বাইরের লোক হলো? আর শেখর শুধু তোর জামাইবাবু নয়, তোকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, তোর জন্য চিন্তা করে, আর তুই তার সাথে এইভাবে কথা বলছিস? ক্ষমা চা শেখরের কাছে। আমি বলছি তুই এক্ষুনি ক্ষমা চাইবি শেখরের কাছে। আমি ক্ষমা চাইবই না। আর তুমি কি বললে মা? শেখর দা আমাকে নিজের বোনের মতো ভালোবাসে? ভুল মা, ভুল। উনি যে কত বড় নাটক করে চলেছেন নিজের স্বার্থ সিদ্ধি করতে, তুমি সেটা ভাবতেও পারছো না। এসব কি বলছিস মৌ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি বাবা, আমার তো মনে হয় ওনার মাথা খারাপ হয়ে গেছে বনে দিদি সম্পত্তির লোভে। আর তাই ওই ছবিটা ছাপাতে বলেছিলেন উনি। কি বললে? আমি ছবি ছাপাতে বলেছি? আমি এটা কেন করব? কেন করবে? নিজের পথ পরিষ্কার করার জন্য। আপনিও জানেন বাইরের লোক মানুক না মানুক, আমার বাবা আমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে। আর সেই ক্ষেত্রে বাবার সম্পত্তির দাবিদার শুধু একা বনি দিদি নয়, আমি। আর তাই আপনি ওই কেকের ঘটনাটা প্ল্যান করে ঘটিয়েছেন আর ওই ছবিটা ছাপাতে বলেছিলেন, যাতে আমি রাগ করে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যাই আর আপনার পথ পরিষ্কার হয়ে যায়, তাই না? আর আপনি বনি দিদিকে সামনে রেখে সব সম্পত্তি ভোগ করবেন। কিন্তু আমি আপনার ফাঁদে পা দেব না। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না শেখর ব্যানার্জি। আর একটা খারাপ কথা বলবে না তুমি মৌ, নাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার বোন। তুমি ছোট বলে আমি তোমার অনেক দোষকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি গৃহভূতকে এইভাবে অপমান করবে সেটা আমি কিছুতেই হতে দেবো না। আর আমি যদি এটা প্রমাণ করে দিই? আমি জানি দিদি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, তাই হাতে প্রমাণ নিয়ে না আমি কিন্তু কথাটা বলতে এসেছি। কি শেখরদা, আপনি নিজের মুখে সত্যিটা বলবেন না আপনার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব? যে দিদি আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে আর সেই দিদির পরিবারের সাথে আপনি এত বড় কনস্পিরেসি করছেন। তুমি ওর নামে যদি আর একটা বাজে কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে। দাঁড়া বনি, দাঁড়া। মৌকে বলতে দাও। আমিও জানতে চাই আমি কি এমন করলাম যেটা ভিত্তিতেও এত বড় অ্যালিগেশন দিচ্ছে আমার উপর। বলো মৌ, আমি কি কনস্পিরেসি করেছি? সবাই এতদিন ধরে বলে এসেছে আমি নাকি রাগী, আমার নাকি হিংসে, আমার নাকি সবকিছুতে বেশি লোভ, আমার কাছে টাকা পয়সাই সবকিছু। আমি সম্পর্কের মূল্য বুঝি না। হ্যাঁ মানছি, আমি ছোট থেকে না পেয়ে বড় হয়েছি, তাই টাকা পয়সা আমার কাছে সবকিছু। কিন্তু আপনি আপনি তো মহান, আপনি কারোর ক্ষতি চান না, মানসিক কষ্ট দেন না কাউকে, আর বিশেষ করে কাছের মানুষদের তো আরোই নয়। শেখর কি আমরা খুব ভালো করে জানি মৌ, ওর মতো মন কজন মানুষের হয়? তুমি কেন? স্বয়ং ভগবান এসে বললেও আমরা বিশ্বাস করবো না যে শেখর কোনো অন্যায় করেছে। আমরা মানি না যে শেখর কোনো দোষ করতে পারে। দাঁড়াও অন্যটা, ও কি দোষ দিচ্ছে সেটা আগে শুনতে দাও। শেখরদাকে তোমরা খুব বিশ্বাস করো তাই না? আমিও আগে করতাম, আর সেই শেখরদা এত চিপ কাজ করবে আমি ভাবতেও পারিনি। কি করেছে শেখর সেটা কি তুই বলবি? বাবার অর্ডার দেওয়া কেকের ওপর নামটা কে পাল্টাতে বলেছিল জানো?
ওই শেখরদা। শুধু তাই নয়, আজকের কাগজে ওই হ্যাপি ফ্যামিলি ছবিটা শেখরদা ছাপাতে বলেছিল বলে ছাপানো হয়েছে, নাহলে তোমার আর বাবার ছবিটাই ছাপতো। আমি জানি না মৌ, তুই হঠাৎ করে শেখর সম্পর্কে এই সমস্ত কথা কেন বলছিস? ও কেন করবে এসব কাজ? কি দরকার ওর? দরকার দরকার আমাকে সরানোর জন্য। আমাকে কোনো রকম মানসিক কষ্ট দিয়ে যদি এই বাড়ি থেকে সরানো যায়, তাহলে বাবার সব সম্পত্তি বনি দিদিরই থাকবে। আর বনি দিদির মানে তো শেখরদারই হবে, তাই না? তার শেখরদা এই এত বড় চিপ কাজটা করেছে।